অনেকে এরই মধ্যে হেলথ এন্ড সেফটি প্রফেশনাল যারা আমরা আইওস নিবস এই ধরনের কোর্স করে ফেলেছি। তো আমরা যে সকল কোর্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এই কোর্সগুলো কিন্তু অনলাইনে ভেরিফাই করা যায়, আমরা অনেকে জানি। বাট আমরা অনেকে জানলেও কিন্তু কখনো চেষ্টা করে দেখি নাই যে আমার সার্টিফিকেটটা অথেন্টিক কিনা কিংবা অরিজিনাল সার্টিফিকেট কিনা। তো সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি? আমরা আমাদের এই অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের সার্টিফিকেটটা অথেন্টিক কিনা কিংবা এটা ভেরিফাইড কিনা সেটা কিন্তু আমরা বের করতে পারি। আজকে আমরা দেখবো আইএস এর সার্টিফিকেট কিভাবে অনলাইনে ভেরিফাই করতে হয়। অনলাইনে ভেরিফাই করার জন্য প্রথমে আপনারা এই যে গুগলে যান, একটা ব্রাউজার ওপেন করেন, গুগল ক্রম হতে পারে অথবা অন্য যে কোনো ব্রাউজার হতে পারে, ওপেন করে এখানে লেখেন যে আইওস সার্টিফিকেট ভেরিফিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আইওস সার্টিফিকেট ভেরিফিকেশন লেখার পরে অনেকগুলো আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। সেখানে দেখেন প্রথমেই যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আইওসের ওয়েবসাইটের এবং অথেন্টিক ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। আমরা এটা ক্লিক করে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখেন আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখানে সার্টিফিকেট ভেরিফিকেশনের আমরা এখন এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের আরো কতগুলো ডায়লগ বক্স এসেছে। এখানে আমরা যদি প্রথমেই দেখি যে সার্টিফিকেটটা আমরা এন্ট্রি করব, এর জন্য চাচ্ছি যে আমরা কি জন্মসাল দিয়ে সার্টিফিকেটটা ভেরিফাই করতে চাচ্ছি। যদি এটা অপশনাল, আমরা না চাইলে এটা দরকার নাই, আমাদের এটা প্রয়োজন নেই, আমরা পরের অপশনে চলে যাব। দেখেন যে এখানে একটা অপশন আসে সার্টিফিকেট নাম্বার। এখন কথা হলো আপনি আইওসের সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন? সার্টিফিকেট নাম্বারটা আপনি পাবেন আইওসের এক সার্টিফিকেটের নিচের দিকে দেখুন লেখা আছে সার্টিফিকেট নং বা নাম্বার, এইটাই আপনার আইওসের সার্টিফিকেট নাম্বার। আপনি এখানে কি করবেন? এই সার্টিফিকেট নাম্বারটা দিবেন। সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে তারপর দেখেন লক্ষ্য করেন নিচের বক্সটাতে যান, এখানে যাচ্ছে আপনার নামের প্রথম অংশ। তো নামের প্রথম অংশটাকে ধরেন আপনার নামও যদি হয় এমডি রফিকুল ইসলাম, তাহলে আপনার সার্টিফিকেটে যদি এইভাবে থাকে তাহলে আপনার নামের প্রথম অংশ হলো এমডি রফিক, তারপর নামের দ্বিতীয় অংশ বা লাস্ট অংশ হলো আপনার ইসলাম। তাহলে এটা দেওয়ার পর আপনি যখন সাবমিট করবেন তখন দেখেন আপনার সার্টিফিকেটটা যদি ভেরিফাইড হয় এই লেখাটা আসবে যে আপনার সার্টিফিকেটটা ভেরিফাইড করা হলো। তো এই যে প্রসিডিউরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আইওসের সার্টিফিকেটটা ভেরিফাইড করে নিতে পারি। এবং আপনারা জানেন হয়তো বা আপনারা যখন কোথাও কোনো হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনাল হিসেবে অ্যাপ্লাই করেন, আপনারা যখন সিভির সাথে সার্টিফিকেটগুলো সাবমিট করেন তারাও কিন্তু আপনাদের এই সার্টিফিকেটগুলো ভেরিফাইড করে দেখে যে আসলে আপনার এই সার্টিফিকেটটা অথেন্টিক কিনা। এই কারণে আমরা অবশ্যই আমাদের সার্টিফিকেটটা অথেন্টিক কিনা এটা আমরা যাচাই করে নিব এই পদ্ধতিতে। এতে কি হলো, আমার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে যে আমি একটি অথেন্টিক সোর্স থেকে সার্টিফিকেশনটা লাভ করেছি অথবা সার্টিফিকেটটা পেয়েছি। এতে সুবিধা হলো আপনার ভিতরে কোনো কনফিউশন বা জড়তা থাকবে না। তো আমরা দেখলাম কিভাবে আইএসও সার্টিফিকেটটা ভেরিফাই করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুকে সহযোগিতা করবেন, সেও যেন তার সার্টিফিকেটটা এভাবে ভেরিফাই করতে পারে। অসংখ্য ধন্যবাদ এইচএসসি বিডির সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।